সংঘাত সহিংসতায় জ্বলতে থাকা সেভেন সিস্টার্স রাজ্য মণিপুর নিয়ে নরেন্দ্র মোদীর নীরব থাকার রহস্য এবার বোধহয় সামনে আসলো। রাজ্যটিতে সহিংসতার পেছনে যে মোদীর বিজেপিরই হাত রয়েছে তার প্রমাণ মিলেছে। মণিপুরে বিজেপির মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের এক বিস্ফোরক অডিও ক্লিপ সামনে এসেছে। সেখানেই রাজ্যটিতে সহিংসতার পেছনে মূল হোতা হিসেবে কাজ করার কথা স্বীকার করে নিয়েছেন এই মুখ্যমন্ত্রী। কুকিদের নিশ্চিহ্ন করতে জাতিগত সংঘাতে রাজ্য, কেন্দ্রীয় বাহিনী ও মেইতেই সশস্ত্র গোষ্ঠীগুলো তার নির্দেশেই কাজ করছে বলে উঠে এসেছে সেই রেকর্ডে। এক বছরের বেশি সময় ধরে সেভেন সিস্টার্স রাজ্য মণিপুর জুড়ে চলছে সহিংসতা, সংঘাত। মেইতেই ও কুকিদের মধ্যকার সংঘাতে প্রাণ গেছে ২৫০'র বেশি মানুষের। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। অপহরণ, নির্যাতনের মতো ঘটনা ঘটছে নিত্যদিন। এসব সংঘাতের জন্য কুকিদের দায় দিয়ে গোষ্ঠীটির পেছনে লেলিয়ে দেয়া হয়েছে রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীকে, যাতে ঘরবাড়ি হারিয়েছেন ৫০,০০০-এর বেশি বাসিন্দা। ইন্টারনেট বন্ধ রাখা, জরুরি অবস্থার মাধ্যমে এক প্রকার বিচ্ছিন্নই স্পর্শকাতর এই রাজ্য। প্রায় ১.৫ বছর ধরে সহিংসতা চললেও অঞ্চলটিতে একবারও সফরে যাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ বিদেশ ভ্রমণ করলেও মণিপুর সফর না করা বা সেখানকার পরিস্থিতি নিয়ে তার নীরবতা দেশ জুড়েই বারবার সমালোচনার জোয়ার তুলেছে। তবে সেসব উপেক্ষা করেছেন এই বিজেপি নেতা। উল্টো রাজ্যটির অস্থিরতার জন্য মিয়ানমার, বাংলাদেশ সহ অবৈধ অভিবাসীদের উপর দায় চাপিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তবে এবার মুখ্যমন্ত্রীর ফাঁস হওয়া বিস্ফোরক ফোন রেকর্ডে রাজ্যটিতে পরিকল্পিত হত্যাযজ্ঞে বিজেপির এই নেতার জড়িত থাকার বিষয় উঠে এসেছে। ওই রেকর্ডে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, কুকিদের প্রভাব বেড়ে যাওয়ায় মেইতেই জনগোষ্ঠীর দলগুলো সহ সেনাদের ব্যবহার করার পরিকল্পনা করেন তিনি। আর পাহাড়ে কুকিদের উপর বোমা ব্যবহার করার নির্দেশও তারই দেয়া। ধারণা করা হচ্ছে, মণিপুরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর সাথে রুদ্ধদ্বার গোপন বৈঠকে উপস্থিত কোনো ব্যক্তি এই রেকর্ড করে তা ফাঁস করেছেন। আদিবাসী কুকিদের বিরুদ্ধে সরকার দলের এমন হত্যা, নিপীড়নের পরিকল্পিত ঘটনা প্রকাশের পর দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ফোন রেকর্ডের কথা এন বীরেন সিং এর কিনা তা যাচাই করতে ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বেসরকারিভাবে করা এক ফরেনসিক পরীক্ষায় এরই মধ্যে ফোনের রেকর্ডের সাথে বীরেন সিং এর কণ্ঠের ৯৩% মিল পাওয়ার কথা জানাচ্ছে গণমাধ্যমগুলো। গত বছরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অডিও ক্লিপ ছাড়া হয়, তবে বিজেপির পক্ষ থেকে তা সাজানো বলে দাবি করা হয়। এরপরই কুকিদের এক সংগঠনের পক্ষ থেকে এই নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়। মার্জিয়া উপমা, ৭১।